দেখুন প্রথমে আমি গলার পট্টিটি সেলাই করব। দেখুন এই পাশে উল্টো সাইড থেকে আমি এইভাবে সেলাই করব। দেখুন গলার পট্টিটি আমার সেলাই করা হয়ে গেছে। এবার দেখুন আমি যে গলার পট্টিটি জয়েন করব, তো এখানে সোজা সাইডটা আমাদের রাখতে হবে, এ পাশে আমাদের ভিতর পাশে আমাদের সোজা সাইড রাখতে হবে, আর এই পাশে আমি দুটো সাইডটা আমি উপরে রাখবো। তো এইভাবে সমান করে ধরে এভাবে সেলাই করতে হবে। দেখুন দুটি সাইডই কিন্তু আমি একইভাবে সেলাই করে নেব। দেখুন আমি যে সেলাই করেছি এই সাইডে আমি এভাবে কেটে দিব, একটু একটু করে কেটে দিব, সুতাটা যেন না। দেখুন এভাবে আমি পুরোটাই কেটে নিয়েছি। তো দেখুন এ পাশে কিন্তু সেলাই দেওয়া যাবে না, এ পাশে আমি কিন্তু এভাবে দেখুন, এভাবে দেখুন কাপড়টিকে উল্টিয়ে আমি একটি চাপ সেলাই দিব। দেখুন এভাবে আমি এখন শোল্ডারটি সেলাই করব। দেখুন ভালো পাশটা আমাদের ভিতরে রাখতে হবে, আর উল্টো সাইড আমি বাইরে দুপাশে রেখে দেব। দেখুন ভালো সাইডটা আমি কিন্তু ভিতরে রেখেছি, এভাবে সেলাই করব। তো এখানে কিন্তু অবশ্যই ডাবল করে সেলাই। তো দেখুন এভাবে আমি কিন্তু কাপড়টিকে উল্টিয়ে নিয়েছি, উল্টিয়ে নিয়ে এভাবে কিন্তু আমাদের দেখুন এভাবে এবার কিন্তু আমি সেলাইটি দিয়ে নিই। লক্ষ্য করুন আমি কিভাবে গলার পট্টিটি লাগিয়েছি। দেখুন এভাবে আমাদের সাইড থেকে সেলাই দিতে হবে। তো এভাবে দেখুন নিচের কাপড়টিকে এইভাবে সুন্দর করে রেখে এভাবে পাশে সেলাই দিতে হবে। পাশে কিন্তু আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাই দিতে হবে। তো এইভাবে আমি আস্তে আস্তে ঘুরিয়ে পুরোটাই সেলাই দিয়ে দেবো। তো দেখুন আমি কিন্তু গলার পট্টিটি জয়েন দিয়ে নিয়েছি। তো আমি এখানে মেশিন দিয়ে সেলাইটি দিয়েছি। 6 কাট জামার যে নিচের যে অংশটি, তো নিচের যে আমাদের যে 3টি করে পার্ট রয়েছে, তো এই পার্টটি আমি এখন সেলাই করব। অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, একটি আমি পায়ের অংশ আর মাঝখানে যে অংশটা রয়েছে আমি এইভাবে সেলাই করব। আমাদের এই পায়ের অংশটা সাইডে ফেলা যায়, টানলে বেড়ে যায় আর এই কাপড়টি বাড়ে না। তো আমি এভাবে সেলাই করব। এখানে অবশ্যই ডাবল করে সেলাই করব। তো দেখুন এক সাইড আমি সেলাই করেছি, তো আমি এই পাশটাও এইভাবেই সেলাই করব। দেখুন এই পাশে কিন্তু ভালো সাইডটা আমি ভিতর পাশে রাখবো, উল্টো সাইডটা আমি দুপাশে রাখবো। দেখুন এইভাবে আমি সেলাই।
দেখুন দুটি পার্ট কিন্তু আমি এইভাবে সেলাই করে দিয়েছি। দেখুন বডির যে অংশটি রয়েছে, বডির অংশের সাথে আমি অবশ্যই নিচের অংশটি দেখুন এভাবে সেলাই করে নিব। তো এভাবে ভালো সাইডটা আমাদের ভিতরে রাখতে হবে, সেলাই দিন। দেখুন এভাবে আমি চাপ সেলাই দিয়ে দিব। এই পাটটা আমি এই পাশে রাখবো, রেখে একটি চাপ সেলাই দিয়ে দিব। তো দেখুন দুপাশে আমি একইভাবে সেলাই করে দিব। দেখুন দুটি সাইড আমি জয়েন দিয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে প্লাজো হাতা কেটেছি, তো এখানে আমি সেলাই করে দিব। প্রথমে এইভাবে সেলাই দিয়ে নেবেন। দুটি সাইড আমি একইভাবে সেলাই দিই। তো দেখুন এভাবে আমি আরেকটি সেলাই দিয়ে দিই। দেখুন হাতার মুহুরিটা আমি সেলাই করে দিই। তো এবার আমি দেখুন বেল্টের কাপড়টি সেলাই করব। তো দেখুন এভাবে আমি উল্টিয়ে নিব। তো দেখুন বডির যে পার্টির সঙ্গে আমি এভাবে এখন হাতাটিকে জয়েন করব। মাঝখান থেকে আমি এভাবে ধরে এখন এভাবে হাতাটিকে মিলিয়ে সেলাই দেব। এখন এই হাতাটি আমি এভাবে জয়েন দিয়ে নিব। দেখুন দুপাশে আমি হাতাটি জয়েন দিয়ে নিয়েছি। দেখুন এখান থেকে আমি 1 ইঞ্চি পরিমাণে আমি ভাঁজ রেখে সেলাই দিয়ে দিই। তো অবশ্যই আমাদের এভাবে মিলিয়ে সেলাই করতে হবে। বেল্টটি জয়েন করবো, তো এভাবে ভিতর পাশে আমি রাখবো, রেখে এইভাবে জয়েন করবো। দেখুন এই পাশ থেকেও আমি 1 ইঞ্চি পরিমাণে বাদ দিয়ে সেলাই করবো। অবশ্যই কিন্তু নিচের অংশটি এভাবে রেখে আমি কিন্তু একটু ছোট বড় হয়েছে, তো আমি কিন্তু এভাবে কেটে সমান করে নিয়েছি।
নিচের অংশটি সেলাই করব। দেখুন এভাবে ভেঙে আমি সেলাই করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে বেশি শেয়ার করবেন, যাতে বন্ধুরা ভিডিওটি দেখে কিছুটা হলেও শিখতে পারে। এভাবে কিন্তু ভেঙে আমি আরেকবার সেলাই করব। তো আমি আপনাদের সেলাইটি কিভাবে করতে হয় তো আমি দেখানোর জন্য কিন্তু আমি সেলাইটি সোজা করলাম। একবার ভেঙেও সেলাইটি করা যায়। আমি এভাবে পুরোটাই সেলাই করে নিই।